কি আজকে পটল? হ্যাঁ, পটলের কি হবে তাহলে? ও হবে, ভালোই হবে। ভর্তা রান্না করছি, বেশ, ভর্তা? বাহ একদম অন্যরকম ভর্তা। বাহ, ভালোই হবে, ঠিক আছে লাগাও। পটলের ভর্তা তো বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি পটল। 10টা পটল নিয়েছি, এগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন কেটে নেব। আপনার না কেটে নিলে পরে কাটলেও হবে। এই যে আমি একটা পুরনো ছুরি নিয়ে নিয়েছি লম্বা, আর এটার মধ্যে এই পটলগুলো গিঁথে নেব। শিকের মধ্যে গিঁথলেও হয়, যেটা থাকবে আপনাদের বাড়িতে। পটলগুলো আমি পোড়াবো, আর এই যে গিঁথে দিচ্ছি, এতে এই যে ফাটবে, পটল পোড়াতে গেলে কিন্তু ফাটে, যারা পোড়ান জানেন। ফাটাটা একটা ডেঞ্জারাস কিছু হবে না এইভাবে গিঁথে দিলে। আর এই সাইড গুলোও কেটে দিলাম। মনে হচ্ছে 10টা বেশি হবে। 4টে 4টে করে দুবারে পুড়িয়ে নেবো, 8টাই পোড়াচ্ছি। পটল পোড়া খেতে দারুণ লাগে, সে ভাত দিয়ে খান, মুড়ি দিয়ে খান, কিন্তু এই পোড়ানোটা একটু সময় নিয়ে পোড়াতে হবে, তাহলে খুব ভালো হবে। অনেক সময় আমরা ভেজে করে ফেলি পটল, কিন্তু এই পুড়িয়ে করলে যে গন্ধটা সুন্দর, সেটা কিন্তু ভেজে করলে আসে না। এটা এই পোড়ানোতেই হবে গন্ধ। এই যে আমার পটল পোড়ানো হয়ে গেছে, এবার আমি এগুলোকে খুলে ঠান্ডা করে নেব। আমি বাকি যে পটলগুলো, সেই 4টেও কিন্তু এবার ঘিতে আর পুড়িয়ে নেব। এখন এগুলোকে একটু প্রথমে ধুয়ে নেব। একটু ধুয়ে নিলাম, ঠান্ডাও হয়ে গেল তাড়াতাড়ি। এবার ওপরের খোসাগুলো যেগুলো পুড়ে গেছে, এই খোসাগুলো যতটা পারবো ফেলে দেব। পাকা পটল দিয়েও কিন্তু ভালো হয় পোড়া। পাকা পটলের পোড়া খেতে অনেকেই খুব ভালোবাসেন। সব পোড়া অংশের খোসাগুলো তুলে ফেলে দিচ্ছি যতটা সম্ভব। এগুলো করে নিয়েছি, এবার এগুলো ফেলে দিয়ে এগুলো ধুয়ে নেব। পটলগুলো ধুয়ে নিয়ে এসেছি। প্রচন্ড গরমে এই ভর্তাটা করলে এক চিমটে আম দিলে দারুণ লাগে, একটু টকটক। প্যানটা গরম হয়ে গেছে, এখন 2টো শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ চিনে বাদাম আমি ড্রাই রোস্ট করে নেব। এগুলো একটু ঠান্ডা হতে হতে আমি এদিকে আবার দিয়ে দেবো এই আমটা, রসুন কটা, একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা। একটু কেটে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা ফাটবে না তো। বাহ, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তো বেশ অন্যরকম। এবার সব বেটে নেব। তা প্রথমে বাদামটাকে বাটছি, মানে পরপর একসঙ্গে দিয়েও বাটা যায়, তা আমার মনে হয় অল্প অল্প করে দিয়ে বাটলেই সুবিধা। আমটার খোসাটা ফেলে নিচ্ছি। পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি বাটার জন্য। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সব বোটা টোটা গুলো ফেলে সব দিয়ে দেবো। পরপর সব দিয়ে একসঙ্গে বেটে নেব। খানিকটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, রসুনটা নিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। সব এখন একসঙ্গে বাটবো। তার আগে আপনাদের বলি, যদি আপনারা মনে করেন মিক্সিতেও বাটতে পারেন, তবে শিলনোড়ায় বাটার একটা মানে ভর্তাটা আলাদা রকমই হয়। আমরা শিলনোড়াতে বেটে অভ্যস্ত, তাই শিলনোড়াতেই বাটছি। সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার একটা করে পটল নেব আর বাটবো। এখন এভাবে সবকিছু বেটে নেব। মিহি করে বেটে নিয়েছি। একটু পরিশ্রম হয় শিলে বাটতে, দেখতে ভালো লাগে তাই বাটলাম। রোজকারটা আমি মিক্সিতেই বেটে নিই। একটু গর্ত করে নিলাম, দিয়ে দেবো একটু খাঁটি সর্ষের তেল। আপনারা যেরকম খুশি সেরকম দেবেন, তবে একটু তেল বেশি দিলে ভালো লাগে। দিয়ে দিচ্ছি লবণ। এবার মেখে নিচ্ছি।
এটা আর কড়াতে দেওয়ার দরকার পড়ে না। আর পটলটা যদি খুব বুড়ো হয় তাহলে বীজটা ফেলে দেবেন, সেই বীজটা খাওয়া ঠিক না। আর কচি পটলের বীজটাও ফেলতে হয়। ব্যাস হয়ে গেছে আমার। এখন গরম গরম ভাতে শুধু খেয়ে নেওয়া। আপনাদের দাদু তো চান করতে গেছে, আর এই সময় আমি একটুখানি খেয়ে নিচ্ছি আগে আগে। দারুণ। এই যে টকটা দিয়েছি না, একদম আলাদা হয়ে গেছে। একবার খেয়ে দেখবেন। পটল পোড়া দিই না, পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগে এই পটল পোড়াটা। রুটি দিয়ে খেতেও কিন্তু দারুণ।